হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম লিভিং উইথ আজাদে। তো আজকে সকালটা শুরু হচ্ছে। তো আমরা বাসায় আজকে আমাদের প্রোগ্রাম চলছে, তো আমরা হচ্ছে গিয়ে বাজার করতে চলে এসেছি। তো আমরা এখন আমাদের সৈয়দপুর ঘুমটি যেটাকে বলে পাঁচ মাথা মোড়, তো সেখানে আমরা যাচ্ছি। যেহেতু সকালবেলা একটু হালকা ফাঁকা ফাঁকা, তো শুরুতেই চলে আসলাম মাছের বাজারে। তো এখানে অনেক দেখি, বুঝতে পারছেন, অনেক টাটকা টাটকা মাছ। তো আমরা রুই মাছ নিয়ে নিলাম টাটকা টাটকা। তো আজকে বাসায় অনেক রান্নাবান্না হবে, গেস্ট আসবে। আর যেহেতু আমরা এসেছি, তো আম্মু অনেক সুন্দর সুন্দর রান্নার আইটেম অ্যারেঞ্জ করছে। তো আমরা এখানে মাছ নিয়ে নিচ্ছিলাম। তো উনি আমাদেরকে ফ্রেশ একটা মাছ কেটে দিচ্ছিল, যেহেতু আমরা মাছ ফ্রাই করব। আর এখানে প্রত্যেকটা মাছই ছিল জ্যান্ত। তো খুবই ভালো লাগছিল মাছগুলোকে দেখে, যে ফ্রেশ মাছ পাবো। আর ঢাকায় তো ফ্রেশ মাছ খাওয়া হয় না। তো এখানে আরেকটা জিনিস চোখে পড়লো, যে কুচিয়া মাছ যেটাকে বলে, একটু লম্বা লম্বা। আমার দেখে অতটা ভালো লাগেনি, বাট কেমন যেন সাপের মতো দেখতে। তো যাই হোক, ওটা আমরা নেইনি। তারপর চলে আসলাম গরুর মাংস নিতে। তো এখানে আমরা গরুর মাংস নিচ্ছিলাম। এখানকার মাংস কোয়ালিটি অনেক ভালো, আর সৈয়দপুরের মাংস অলওয়েজ ভালোই হয়। আর আমরা অলওয়েজ যেটা গুড, মানে বেস্ট যেটা মাংস, আমরা সেটাই নেই। তো আমরা কল্লির মাংস নিয়ে নিচ্ছিলাম, আমি যেহেতু অত চিনি না। সাথে আম্মু আসছিল বাজার করতে। তো আম্মু বাজার করতে বেশ পারদর্শী, তো তিনি সব ধরনের বাজারগুলো দেখে শুনে কিনছিল। তো তারপরে গরু মাংস কেনার পরে আমরা চলে গেলাম মুরগি কিনতে, যেহেতু আজকেও বললাম না অনেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে নেক্সট ডে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে আগের দিনের রেসিপিগুলো মায়ের হাতে। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে। আজকে ফার্স্টে হচ্ছে যে বিফ ভুনা হচ্ছে, তারপর হচ্ছে চিকেন রোস্ট হচ্ছে, তারপর হচ্ছে পোলাও হচ্ছে, মাছ ভাজি হচ্ছে, লটস অফ আইটেম। তো সবগুলো হচ্ছে রান্না করতেছে আমার শাশুড়ি, সুপার মা। তো আমরা চলেন ওখানে যাই। আর একটা এখানে আবার এর মধ্যে আমার সুপার নানা নানি চলে আসছে, ইনভাইট করছিল মা মনে হয়। তো ওনারা চলে আসছে। তো আমরা এখন যাই, ওনার সাথে একটু কথা বলি আর দেখি কী কী রান্না হচ্ছে না হচ্ছে। চলেন। নানি হ্যালো বলেন সবার সাথে, সালাম দেন। সালাম দেন। হ্যাঁ, আপনাকে দেখতেছে অনেকেই। সালাম দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের নানি, সুপার নানি। আর নানি কি জানি বলে হচ্ছে যে আপনার তো এখনো ইয়াং আছেন নানি আপনি। হ্যাঁ তো নানি বসেন। নানা কি বাইরে গেছে? হ্যাঁ। আচ্ছা, কি কি রান্না হলো দেখো। এই যে রোস্ট হয়ে গেছে, আর এখানে দেখা যাচ্ছে বিফ ভুনা, আর এখানে মাছ ফ্রাই হচ্ছে, তাই না? ফ্রাই মাছ হচ্ছে। তো আমরা ডিটেলসে দেখাবো এখন। রান্না বান্না ভিডিও করছো কি রান্নার? ভিডিও এই যে রান্না করছে সে এখন পরিষ্কার করতেছে, তাই না? পরে দেখাবো। ওকে। তো রান্না বান্না শেষ হোক, একদম আমরা একদম খাবার টেবিলে আসবো। আবার খাবার খেয়ে কি রকম হয়েছে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো, সেইগুলো দেখতে থাকুন। দীপাঞ্জি বেড়াটা খুব বড় হয়েছে, সুগার তো লাগবে শুনো, ছবি দিতে বলছি দিতে ইয়ে করে খাওয়াটা আছে, তেলকা খাওয়াতে তেলকা শুকিয়ে করতে তাই যাওয়া তাই যাই কতক্ষণ না আমাকে বসে যাবে। এই শুক্র ভাতা তেলকা চাকরি মানে আর কাল খাবো না। না কিছু না না ওইটা বলছি মানে 100 গ্রাম মানে শুক্তো খেয়েছি না, বাড়ি শুক্তি দিয়ে মাছ কিনে শুকায়, শুকিয়ে শুক্তি বানায় শীতল বানায়। বুধবারে আসি আবার
মশলা কষাই তো কষাতে আমি গোল মাংসটা কি এখানে আলু আলু আমি ভুলিয়ে গেছি, আমি তরকারি করতেছি। ওই মাংসটা এদিকে আমার সেই আলু সিদ্ধ করলু। হ্যাঁ, কম ছাগলের মাংস আমি 1 কেজি। আর কি খাবো? আর হ্যাঁ, দেখো আর কি তো খাবার মনে হয় আমার বল যাই রে আল্লাহ বাদত করো। তুই যাওয়ার পাইবি তার না। জন্য একটা দেশ আমি। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করা বুঝে? ওরে পানি দাও না কষিয়ে। ও কষি নেই, কষি নেই। কষা হয়েছে, তারপরেও দেখি লাল লাল হয় নাই। অতে খাবে না মনে। ডাক লাগছিল। হ্যাঁ, ওর তো বেশি কষা ঝোল ঝোল তো টাটকা মাংস না, মজা লাগে ঝোল ঝোল। ঝোলে ভালো লাগবে। আর তার পানিগুলো মেলা বেশি বেশি গুঁড়া গুঁড়া খাস না। গোটে বেশি ঝোল ঝোল তরকারি খাবার নেই। যে রান্না করে মধ্যে আনন্দ মায়ের যখন থাকবে সব পাইবে ঝোল ঝোল খাওয়ার। যত ঝোল খাবো তত বাচ্চারা পুষ্টি হয়ে বেশি না, অত ভুনে করে খাবো ওই বেশি কষাকষি করো না তো। ঝোল ঝোল বেশি জিনিস খাবো। আর পেঁপে পাকা পেঁপে খাবো না, কাঁচা পেঁপে খাবো না। পেঁপে খাওয়াই না। আনারা 7 দিন আর উঠবো না। দাঁড়াও এটা এই বর্ষে আপনি একটু রেস্ট নেবেন, একটু মেয়ের বর্ষে আসছেন। দেয় না তোমার কোনো কথা দেয় না। আমি হাতে পিঠাটা এখানে কি কি দিয়ে করছেন এটা? এই গুড় দিছি, কালো জিরা দিছি। দেশিটা না, এই যে খেজুর খেজুর গুড়। হ্যাঁ। খেজুর গুড় দিয়ে এটা বানানো। খেজুর গুড় দিছি আর এই ধানের চালের আটা। আচ্ছা, তারপরে এই যে কেউ পানি দেয়, কেউ আইডিয়া দিলে ভাতের ফেনা দিলে ভাতের মারটা দিলে আরো খুব নরম। ভাতের মার না? হ্যাঁ, দিলে আরো নরম হয়। এটা দিই, এটা পানি দিচ্ছি, গরম পানি। গরম পানি। এই দেখেন কত সুন্দর চলতেছে। কি জানি বলা হচ্ছে বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে চড়াই খেলা। আর আমার খালামণি আমাকে মানুষ করছে এখানে নতুন বাবু করায়। নতুন বাবু করায়? হ্যাঁ, আমি তুলসিরাম স্কুলে পড়ছি। আপনি যখন পড়াশোনা করেন তখন কি যুদ্ধ হয়েছে স্কুলে যখন ভর্তি হন? আমি যখন ক্লাস 5-এ তখনই যুদ্ধ হয়েছে। তো নানুর সঙ্গে আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, এই জন্য এখনো 15 বছর বয়সে তোমার বড়মণি হয়েছে, বুঝছো? আমি মেট্রিক 2 নম্বরের জন্য মেট্রিক ফেল করছি। এইচএসসি পরীক্ষাও দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে মনে আছে? খেয়ালটা খেয়াল নাই কিন্তু ভাই, কিন্তু তো নানা বলতে পারবে। এই তখন তোমার বড়মণি আমার পেটে ছিল 7 মাস, সেজন্য পরীক্ষা দিছি, রেজাল্ট ভালো হয়নি। ওই সময় এসএসসি দেওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, ছেলেরাই করতো যারা। হ্যাঁ, আমি তুলসিরাম স্কুল থেকে করছি। বাসা থেকে ওই দুজন বাবুরা থেকে হাঁটি যাইতাম আমার বান্ধবীরা সহ। আমার শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। তো নানা খুবই এখনো ইয়াং, দেখে মনে হচ্ছে যে নানা একদম। নানা আপনার এজ কি রকম? আমার এজ 72 প্লাস। দেখেন নানা যেমন লম্বা তেমন সুন্দর, মাশাআল্লাহ। তো হ্যাঁ, আপনারা আল্লাহ দেখা লাগছে, এটা লাভ করিয়া। আমরা তো যাওয়া যায় না, হাঁটতে পারছি, চলতে পারতেছি। হ্যাঁ, এটাই এটা সব আসতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি। এটা সকালে উঠে হাঁটি। রেগুলার হাঁটেন আপনি? হ্যাঁ, রেগুলার। কয় কিলো করে হাঁটেন? এগুলো এখন 1 কিলোতে 1 কিলো আপ অ্যান্ড ডাউন। এই 7 to 2 মানে ইয়ারে আপনি হাঁটেন? আপ অ্যান্ড ডাউন। সকাল কয়টায় ওঠেন না? সকালবেলা উঠেন? সকালে ফজরে এখন 5টা 10-এ উঠি, উজু করতে বেরোতে। আবার আর কি ঘুমান এসে বাসায় এসে? না, ঘুরি না। আর ঘুমান আর না, নাস্তা খাই, খান সাহেব বেড়াই, এই এরা বলতেছে মানে তারপরে একটু 10টার দিকে হারাই দিই। 10টা হাজার? হ্যাঁ, 10টার দিকে একটু খাই, সেটা হারাই দিই, হারাই দিয়ে ঘুরে আসি। এটা বসি একলা। ভাই তুই কী করিস? না, সেটা তো এই জন্য হাঁটি, হাঁটাহাঁটি করে সবাই দেখাশোনা হয়, কথাবার্তা হয়। হ্যাঁ, খাবার দেও না নাকি? নানা খাকার গল্প করো। না খাক আগে। না নানা গরম লাগতেছে, নিচে
আর পুকুরের খবর কি? পুকুরের মাছ আচ্ছা আজ গেলে না মাছ মারে না আর মাছ মারা কি এবার একদিন দেখাবো আমি আমার অডিয়েন্সকে দেখাবো আবার আগামীতে দেখি যদি একটু আগামীতে একটু আবাদ করার ইচ্ছা হচ্ছে আলু আলু চাষ করবে আলু আর সবজি যে কোনো আলু সবজি এখানে বেশি বেশি ভিডিও দেখবেন এসএমএস করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন জি ভিডিও করবেন জি এটা তো এখন আমাদের খাবার পালা তো আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন একদম খুব ইয়ামি খাবার দাবার দিয়ে টেবিল ভর্তি তো দেখা যাচ্ছে যে বিফ রোস্ট পোলাও মাছ ভাজি তো আমাকে সার্ভ করতেছিল আমার শাশুড়ি তো এখন আমরা খুব ইচ্ছা মতো খাবো আপনারা জাস্ট খাওয়াটা এনজয় করুন আসলে কিছু বলার নেই এইসব খাবার অনেক টেস্টি খাবার এগুলো আসলে রিভিউ হয় না বাসার খাবারের রিভিউ কখনোই হয় না এটা অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা তো খাবারগুলো আপনারা জাস্ট এনজয় করুন আর দেখুন হ্যাঁ এই বউটা এসে আমার খাওয়ার কিছু দরকার করলে দেওয়া কেমন হয়েছে? নাই নাই বাবু কেমন হয়েছে? মজা হয়েছে? কেমন হচ্ছে সবগুলো রান্না? ভালো হয়েছে ভালো হয়েছে না? রান্না নাই ভুলবে সবাই খাইতে বসছে না বসতেছে বসো মাছটা একটু দেখো মাছটা মাছটা অনেক মজা হয়েছে না টাটকা টাটকা রুই মাছ এটা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার হরেক রকম পিঠা বানাইছে মা তো এটা হচ্ছে দুধ পুলি দুধ পুলিটা খেতে অনেক টেস্টি ছিল আমি বিকালবেলা খাচ্ছিলাম অনেক খাওয়া হয়েছে তারপরও কষ্ট করে একটা খাইছি পরে আবার খাওয়া যাবে তো দুধ পুলিটা আপনাদেরকে একটু বলি ফার্স্টে পুলিটা বানায় নেয় নারকেল দিয়ে দেন ওইটা দুধের একটা ঘন একটা মিশ্রণে ওইটা সারা রাত রেখে দেয় দেখুন এইরকম একটা দেখতে হইছে আর এখানে তো আপনারা দেখতেই পারছেন নানি তেল পিঠা বানাই দিছে তো দুইটা পিঠাই অনেক মজা ছিল আর আমি তো পুলির ফ্যান